হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো আজকে আমি যাচ্ছি আরিফ ভাইয়ের মিনিজুতে। আর এখানে আমরা আরিফ ভাইয়ের মিনিজুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো রওনা দেওয়ার পরে আমরা আরিফ ভাইয়ের মিনিজুর নিচে নেমে যাই। তো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম আরিফ ভাইয়ের মিনিজুতে। তো ফাইনালি চলে আসছি আরিফ ভাইয়ের সেই মিনিজুতে। তো মিনিজুতে এসে মনে হচ্ছিল যে সেট আপগুলো সুন্দর, সাথে রোদের আলোতে আমাকে সুন্দর লাগতেছে। আর এইদিকে বসে বসে আরিফ ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম। আর আরিফ ভাই আমাদেরকে খাওয়ালো চাটা খুবই স্বাদের ছিল। ধন্যবাদ আরিফ ভাই। এক জায়গাতেই বসে থাকে না, তেমন একটা লড়ে না, নিজের মন মর্জি আর ভিতরে কিছু আছে। হ্যাঁ ট্রেনের খোলা টান্টুল আছে, ভ্যানম আছে আর কি। আমার এখানে সেট আপ ছিল, সব বাইরে নিয়ে গেছে আর কি। আমার লাইট লাগে তো বেশিরভাগ বাইরে। আর এইদিকে ছিল রিং নেক যাই হোক, এদিকে ছিল রিং নেক ফিসেন্ট। এটা হচ্ছে মেলের কালারটা ছিল অনেক সুন্দর। আর আমার কাছে ভালো লাগছিল যে মেলটা এত সুন্দর। আর এইদিকে ভদ্রলোক দিল আমার পায়ের মধ্যে ঠোকর, কারণ হচ্ছে আমি মেহমান, তাই আমাকে মেহমানদারি করছে। আর এখানে ছিল একটা জলজ ট্যাঙ্ক, যেটা অনেক সুন্দর ছিল। আর আমি যখন কাছে যাই তখন আরো বেশি সুন্দর জিনিস দেখতে পাই। এটার উপরে ছিল একটা পিঙ্ক কালার টেরিটোরিয়াম, পাতাটা অনেক সুন্দর ছিল। আর এটা দূর থেকে ভিউ বাই অনেক সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল যে আমি এটাকে ঘরে নিয়ে আসি। এটা খালি কেস, খালি কেস না, এটার ভিতরে তোমার বিয়ের আমি খেয়ালই করি না এটা। আমি ওটা হচ্ছে রোদে এই যে এখানে নিচে দুইটা আছে, এই যে একটা আছে। আচ্ছা, ওদের এসে যে রোদ দেওয়া লাগে, যেন রোদ ওদের দিয়ে রাখছিলাম, আমি করে নিয়ে যাবো আর কি। এটা নয়, এটা বুঝতে পারছি, এটা লাভ দুধ দেয়। আচ্ছা, ওগুলো বড় হয় না, তোমার একটু বড় হয়, 1.5 ফিটের মতো বড় হয়। ওই যে টেম্পারেচার বেশি লাগে আর কি, শীতকাল তো সারাদিন গরমে থাকতে ভালো লাগে। হ্যাঁ, ওরা তো গরম লাগে আর কি, মানে ওরা 100 ডিগ্রি পর্যন্ত বা তার বেশিও নিতে পারে। শীতের মধ্যে আবার খাবার দাবারও কমায় দেয় না। হ্যাঁ, রেপটিল মানে শীতের সময় খাওয়ার কমাবে, এটা কোনো মিস নেই আর কি। কিন্তু আবার ডিম দিছে না, ডিম কি ডিম ছিল, ওগুলো আগের একটা পেয়ার ছিল এখানে আর কি। আমি মাঝখানে নিয়ে বাসায় গেছি, এই খাঁচাটা এইভাবে খোলা ছিল, আইসে দিন খোলা আর কি। হ্যাঁ, কোনোভাবে তো আমার ভুল বা মানে হয়তো বা কোনো কিছু হতে পারে, চলে গেছে ওই জন্য ডিম পারছিল আর কি। আচ্ছা, এখানে এগুলো আমার অন্য খাঁচা ছিল আর কি। তো এগুলো পরে আবার এখানে আমি ছেড়ে দিয়েছি। এখন এখানে মূলত একটা পেয়ার রাখবো, কিন্তু বলেছে তোমার ওই পেয়ার রাখলে ওরা ডিম দিয়ে নিজের বাচ্চা ফুটে যায়। এটা দেখার জন্য বেসিক্যালি আমি এই সেটআপটা করছিলাম আর কি। সুন্দর লাগে। মানে এখন করবো, সমস্যা নেই। যে আরেকটা জোড়া রেডি হইতেছে, এই জোড়ার জন্য করবো। আমার বেশিরভাগ সময় রাত্রে জাগে আর কি। এটা আমার টেম বড় সাইজ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই জোকের ভাই, এই যে কাটা হাতে লাগে না? না, কাটা লাগে না, মানে কাটা যদি তোমার যদি মানে আমার লাগে না, আমি তো সময় ধরি আর কি। আচ্ছা আচ্ছা, লাগে না বলতে ওরা এমন না যে না কাটা ছুঁড়া মারে, ওরা হচ্ছে ধরো যে যখন ওরা ভয় পায় তখন হচ্ছে তোমার কাটাগুলো দাঁড়া করে দেয়। তো কেউ যদি কামড় দিয়ে যায় বা আটকা দিয়ে যায় তখন হচ্ছে লাগা যায় আর কি। এছাড়া আর কোনো সমস্যা নেই। ভিতরে আরেকটা আছে না? হ্যাঁ, ওইটা আছে, এখানে আরেকটা আছে। এই মেল ফিমেল লাগে দুইটাই? না, এইখানে মেল দুইটা, ওইখানে ফিমেল আর কি। আমার যখন ব্রিডিং দিব তখন হচ্ছে একসাথে করবো। নর্মাল হচ্ছে ও টাইম না আর কি। তো ওরা যে ধরলে ওরা এরকম গোল হয়ে যায়, মানে যখন কেউ যে অ্যাটাক করতে আসে তখন হচ্ছে কাটাগুলো ওদেরকে সেভ করে। হ্যাঁ, একদম কত ফুলের মতো দেখা যাচ্ছে। এই আর হ্যাঁ, এইভাবে দেখতে বেশি কিউট লাগে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের মতো একটা। হ্যাঁ, পুরান গ্লাস ছিল একটা, পুরো পুরা ছিল, বানাইছি। হ্যাঁ ভালোই সুন্দর হয়েছে, এটা একদম পাহাড়ের মতো লাগতেছে। এগুলো বেসিক্যালি এরকম, মানে এরকম করে করব সামনে, এরকম করে ফ্রন্ট থেকে দেখতে ভালো লাগে। এগুলা মানে আমি জাস্ট মন চাইছে করে রাখছি। অনেক সময় অনেক এনিমেলস আসে, এই জন্য মানে কিছু কিছু সেট আপ রাখতে হয়, যে হুট করে আসতে যাতে ওদের একটা থাকার ব্যবস্থা করা যায়। ওর আসছি আমার বাসায় পালা মতো তো ওরকম জায়গা নাই। আমি সিরিয়ান আনছিলাম, একটা সিরিয়ানই জাস্ট আছে। সিরিয়ান আমার ছিল আর কি। হ্যাঁ দিয়েছিলাম আমি আপনার। লাফালাফি বেশি করে। হ্যাঁ, ও সাইজও বড় হয়। আর রোবটটা হ্যাঁ ছোট আর কি। এই বেবি দিবে নাকি ওরা? গর্ত করতেছে আর কি, আমি দেখি আর কি। আরে রোবো এখানে দেখলাম একটা সুগার গ্রাইন্ডার আছে এটার মধ্যে। এটাতে বলে তোমার মোজাইক আর কি। ওরা মূলত রাত্রেবেলা বের হয় তো। মোজাইকটা আসলে গ্রে আর সাদার মিশ্রণ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা টেম না আর কি। এগুলো হচ্ছে তোমার হল্যান্ড লোপ বলে আর কি। হ্যাঁ দুইটা কি মানে মেল ফিমেল আলাদা? আমাদের মন খুব সময় দুইটাই ফিমেল আর কি। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে
মারামারি করে মোরগে অ্যাটাক করে তা মোরগটা দেখলাম আমি আসার পরে অ্যাটাক করতেছিল। ও নতুন এই মানুষ দেখলে ঝামেলা করে আর কি নতুন মানুষ দেখলে একটা ফিমেল নিয়ে সাথে ওর সাথে ইয়া করা ফিমেল যেত। আনবো আর কি এখনো মাত্র অ্যাডাল হইতেছে ফিমেল আনবো আর কি আচ্ছা আচ্ছা নর্মালি খাঁচা থাকে আমি মানে মানে ছাড়া দিই আর কি। হিট করার নাই কখনো ইয়া না এগুলো আনছি নতুন আনছি আর কি মানে মেল আনবো কয়েকদিন পরে ওই চিপাই গেলে ওই যে চিপা দিয়ে ঢুকবো আর কি নিচে যায় না চিপা চিপা ঢুকবো ভালো বড় হয়ে গেছে। হ্যাঁ সাইজও বড় আছে। ওর জন্য বানাইছে এটা আমার রেস্কিউ করা আর কি আচ্ছা আচ্ছা মানে এই জিনিসটা আসলে অনেক বড় হয় প্রায় ধরো যে 2-2.5 কেজি ওজনের হওয়ার কথা এই বয়সে হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে যে ঠিক মতো পারে নাই ক্যালসিয়াম অথবা খাবার টাবার ঠিক মতো পায় নাই এই জন্য আর কি তো ওরে আমার একজন দিছে তো ওর জন্য আমি এই সাকরটা বানাইছি আচ্ছা আচ্ছা এটা মাত্র এটা খেয়াল বানাইছি করি নাই এটা। না এটা খেয়াল করার কথা না। এই আচ্ছা, আচ্ছা। এখানে দেখলাম কি আছে আর ফিসেন্ট ফিসেন্ট বলতে গিয়ে এই ফিসেন্ট হচ্ছে আমার ফ্রেন্ড আর কি ফিসেন্টের আচ্ছা। জায়গা লাগে বড় এখন আমার হ্যাঁ, বড় ও case। রাখতে পারতেছে না পরে আমার দিছে এখন আমিও আসলে চিপা পড়ে গেছি আর কি তো ওদের জন্য একটা বড় খাঁচা বানাবো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল তার আউটডোর সেটআপ। এখন যাব হচ্ছে আমরা তার ইনডোর সেটআপ দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ বাচ্চা এটা বাচ্চা এটা। টেম দুইটা আছে দুইটাই টেম আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে বাপ মাগুলো আছে আর কি ওরা টেম না বাট ওরা হচ্ছে ধরো এটা হচ্ছে ওদের প্যারেন্টস না? হ্যাঁ ওদের প্যারেন্টস আর কি আচ্ছা আচ্ছা দিনের বেলা ঘুমাই যখন জাগা শুরু করবে আর কি আর এখানে আছে তোমার গেকো আছে আমার গেকোর সেট আপ শীতকালে তো শীতকালে র্যাপটিল ঘুমায় থাকে আর কি এটা ফিমেল আর ওটা মেল হাত না যাবে। এখানে মাঝে বইটা ওটা নেওয়া যায় না হাতে এটা নেওয়া যায় না ওটা না ওটা চাওড়া বেশি ভিডিও সেটগুলো সুন্দর আছে আপনার। এটা ভিতরে বিরাট এটা যখন থাকে তো ওরা রোজ দিচ্ছে বাইরে আছে আর কি আর এগুলো সব পোকার সেট আপ আর কি হ্যাঁ, দেখলাম। এগুলো সব পোকার সেট আপ কি বলে এগুলা? এগুলো হচ্ছে তোমার হচ্ছে মেল ওরা আমার কি তো ওরা হচ্ছে লম্বা থাকে এটা হচ্ছে ম্যাচিউড ফর্ম তো আমার সেট সিস্টেমটা হচ্ছে এটা ডিম পারে ডিমগুলো যে নিচে যায় জমা হয় আর কি ডিমগুলা কারণ হচ্ছে একসাথে রাখলে সমস্যা নাই বাট এইভাবে করলে ওদের মানে পপুলেশন বেশি পাওয়া যায় আর কি এখন তুমি দেখবা না দেখা যাবে না এই জায়গায় এই ছোট ছোট আছে চোখে দেখবা না আর কি মানে এখন হচ্ছে মাত্র ডিম পাড়া শুরু করেছে শীতের সময় বেশিরভাগ সময় ঘুমায় থাকে যে এখন শীত ইয়া করতেছে হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে ব্রিডিং হবে আর কি এইটার ভিতরে আরেক রকম পোকা আছে কি বলে এটার নাম? এটার নামটা হচ্ছে কি আমি ভুলে গেছি এইটা চোখে দেখবেন এই যে ছোট একদম হ্যাঁ ছোট, হ্যাঁ। এটাই ম্যাচিউর আর কি আর এটা এখান থেকে যখন মাদার হয় মাদার এখন হয় নাই এই যে আর কি এগুলো তো এগুলো হচ্ছে এক একটার জন্য এক একটা লাগে তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার ধরো যারা মানে র্যাপটেল পালা এটা হচ্ছে সবচেয়ে র্যাপটেলের জন্য ভালো না? হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার তেলাপোকা সোজা কথা ডুবিয়া রোজ বলে আর কি দাঁড়াও। এটার কালচার টাইম অনেক সময় লাগে আর কি হ্যাঁ এগুলো আরও আছে এই যে তেলাপোকা এটা না? হ্যাঁ তেলাপোকাই মানে ডুবিয়া রোজ বলে বাট এটা আমার মানে এটার পশু পাখির জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এটা আর কি এটার কালচার অনেক সময় লাগে ওদের মানে প্রেগনেন্সি পিরিয়ড হচ্ছে 3 মাস আচ্ছা আচ্ছা নিচে আর এগুলো সব ঝিঝি পোকা আর কি উঠতে পারে ঝিঝি পোকা হ্যাঁ উঠতে পারে এই জন্য তো আটকা রাখা আর কি খাবার দেওয়া থাকে সময় বেশিরভাগ সময় সবজি দেওয়া থাকে আর এটা হচ্ছে তোমার প্রোটিনের জন্য হচ্ছে মুরগির ফিড দেওয়া আর কি আর সবসময় পানি লাগে আর কি ঝিঝি পোকার না? ঝিঝি পোকার আর কি এই জন্য এখন শীতকাল তো শীতে বিড হয় না তো আমার এখন হচ্ছে জাস্ট মাদারের জন্য কিছু আছে এগুলো যে এখন শীত যাইতেছে তারপরে হচ্ছে আমার ব্রিডিং হবে এই জায়গায় আরেকটা মানে এটাও ঝিঝি পোকা তো সেম পোকা না ওটা? সেম কিন্তু এটার পোকার মধ্যে কিছু পার্থক্য আছে আর কি
যেমন এটা জিজি পোকার একটা কালার, এটার একটা নাম আছে, আমি নামগুলো মনে নেই আমার। এগুলো বিভিন্ন জাত আছে। আর ডিমের জন্য হচ্ছে যে ওদের হচ্ছে গিয়ে এরকম ইয়াতে বাটিতে তোমার এগুলোর মধ্যে কোকোপিট, হ্যাঁ ডিম পারে ওরা বেসিক্যালি, ওদের ইয়াতে ডিম পারে ভিতরে। নর্মালি হচ্ছে তোমার 10 দিন একটা বক্স 10 দিন রাখার পরে 10 দিন পরে বাচ্চা ফোটা শুরু করে। তো বাচ্চা ফোটার পুরো প্রক্রিয়াটা আসলে ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে, যত টেম্পারেচার হাই তত বেশি বাচ্চা পাওয়া যাবে। আর এখানে আরেকটা আছে, এটাকে সুপার ওয়ার্ম বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা রয়েছে নিয়ে সবাই বেশিরভাগ পালে এখন হচ্ছে হচ্ছে গিয়ে আমি এই যে ইয়া করতেছি আর কি, যে বিটল বানাইতেছি আর কি। এখানে আছে যে দুইটা আছে, এটা আমার খুব বেশি প্রয়োজন হয় না, তো যার কারণে আমি আসলে অল্পই করি আর কি। আমার বেশি প্রয়োজন হয় ঝিঝি পোকা আর হচ্ছে মেলো আমার এই আর কি। এদিকে এটা আবার বাইরে। হ্যাঁ হ্যাঁ দেখলাম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে আমার এখানে, এটা হচ্ছে গিয়ে টেরারিয়াম অথবা তোমার এইসব সেট আপগুলো, আমার টেরারিয়াম, ভিভারিয়াম, এটাকে বলে স্প্রিং টেল। এই ছোটো ছোটো পোকাগুলা, তো ওরা বেসিক্যালি তোমার এইসব টেরারিয়াম, ভিভারিয়াম সেট আপগুলোতে তোমার যে ফাঙ্গাস হয়, তারপরে বিভিন্ন ধরনের ওই যে মানে যেগুলো দেখা যায় না সবাই পাতা পচে, তো ওদের কাজ হচ্ছে ওই জিনিসগুলো খায়া ইকোসিস্টেমটা ডেভেলপ করা আর কি। তো এটা যারা এই ধরনের সেট আপ করে একদম প্রয়োজন, তো এটা হচ্ছে আমার ব্রিডিং সেট আপ, আমার যখন প্রয়োজন হয় এখান থেকে আমি আবার নিয়ে এখানে দিই। আরে উপরে কি এটার মধ্যে? এটার মধ্যে কিছু নাই, এটা একটা সেট আপ বানাইছি, মাইক্রোস্কোপের মতো, তো এটা সেট আপ বানানো রাখছি। মাঝে মাঝে একটা সেট আপ রাখতে হয়, কারণ হুট আপ করে অনেক সময় প্রয়োজন পড়ে, এই জন্য কিছু কিছু সেট আপ খালি থাকে আর কি এক্সট্রা। এটা হচ্ছে আপনার সব কিছু। এটা আমার কাজের স্পেস। এগুলো আপনি নিজের হাতে বানান? এটা আমার হ্যান্ডমেড আর কি, এগুলো আমার হাতে বানানো আর কি। এখানে আছে প্যাকেট করে রাখি না, নষ্ট হয়ে যায় ধুলাবাড়িতে আর। শিয়ালের মাথা, এগুলো বিভিন্ন কাঠের আর কি, আমার এটা শখ থেকে করা আর কি। আচ্ছা আচ্ছা, সুন্দর আছে এগুলো। স্টোনেরও করি, স্টোনেরও আছে। এটা আমার শখের আর কি, আমার ভালো লাগে আর কি। মাশাআল্লাহ, আপনার অনেক আল্লাহ তাআলা অনেক কিছু দান করছে, আপনি হাতের অনেক কাজ ভালো পারেন। এগুলো হচ্ছে স্টোনের কাজ আর কি, লকেট আর কি, মানে বেশিরভাগ এই স্টোনেরগুলো বেশিরভাগই মেয়েরা পরে। এখন সময় কম দেয় আর কি, পারলে সময় দেওয়া যায়। এনিমেল অনেক টাইম লাগে। তো আসছিলাম হচ্ছে নগে আরিফ ভাইয়ের সাথে, তো আসলাম দেখলাম অনেক কিছু ভালো লাগলো, অনেক কিছুই। তো এই যে হচ্ছে আরিফ ভাই, ধন্যবাদ, অনেক কিছু দেখাইলেন। আরিফ ভাই হলেন খুবই ভালো একজন মানুষ, ওনার ছাদটা আমাদেরকে খুব সুন্দরভাবে ঘুরে দেখায়, আর হ্যাঁ ওনার ব্যবহার অনেক ভালো ছিল।